ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব পরিমিতি। পরিমিতির যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমাদের যেটা চলছিল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের উপর কিছু প্রবলেম করছি আমরা। দুটো ক্লাস হয়েছে, আজকের ক্লাসটা মেইনলি থাকবে বর্গক্ষেত্রের উপর, রাইট? আসো, তাহলে বর্গক্ষেত্রে একটু কনসেপ্টগুলো বুঝে নেই ভাই, রাইট? একটা জিনিস বস, তোমরা অনেকেই বলো স্যার এই বইয়ের সমাধান করান, এই বইয়ের সমাধান করান, এই পরীক্ষার পিবিএসসি এর করান। বস, একটা জিনিস তোমাদেরকে বলবো, এই চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাসগুলো করছি, এই ক্লাসগুলো ভালো করে রেডি করো। অমুক বই তমুক বই তোমরা নিজেরাই সলভ করতে পারবে, অমুক পরীক্ষা তমুক পরীক্ষার পিবিএসসি নিজেরাই সলভ করতে পারবে। বস, আগে নিজেকে তৈরি করো, রাইট? আসো, প্রথমে একটু কনসেপ্টটা বুঝে নেই ভাই। হ্যাঁ, বর্গক্ষেত্র মানে কি? যার চার বাহু সমান সেটাই বর্গক্ষেত্র। চার কোণা এর প্রত্যেকটা বাহু সমান। আয়তক্ষেত্রের যেমন লম্বা চওড়া হয়, এটার চার বাহু সমান, এগুলোকে প্রত্যেকটাকে আমরা বাহু বলি, এটা বর্গক্ষেত্র, রাইট? তাহলে এর ভাই চার বাহুর দৈর্ঘ্য সমান। এটার যদি ভাই বাউন্ডারি বার করতে চাও, বাউন্ডারি মা যেটা আমরা পরিসীমা বলি, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে ভাই 4 ইন্টু বাহু, তাই না? পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। এটার যদি ভিতরের এরিয়াটা বার করতে চাও না ভাই, যেটাকে আমরা বলি ক্ষেত্রফল, তাহলে ভিতরের এরিয়া বা ক্ষেত্রফল যদি বার করতে চাও, তাহলে এটার ফর্মুলা হবে ভাই বাহু ইন্টু বাহু, বাহুকে দুইবার গুণ করতে হয়, বা সংক্ষেপে কি বলবে, বাহু স্কোয়ার, রাইট? তাহলে বাউন্ডারি যদি বার করতে চাও 4 ইন্টু বাহু, আর ভিতরের এরিয়া বা ক্ষেত্রফল যেটাকে বলি সেটার ফর্মুলা বাহু স্কোয়ার, রাইট? যদি কর্ণের দৈর্ঘ্য বার করতে বলে ভাই, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয় ভাই √2 ইন্টু বাহু। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু বাহু। তাহলে এই তিনটা হচ্ছে ফর্মুলা, কানেক্টেড। পরিসীমা 4 ইন্টু বাহু, ক্ষেত্রফল বাহু স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, কানেক্টেড বস? ওকে ফাইন। কর্ণ মানে এই কোণাগুলা যদি যুক্ত করো তাহলে সেটাকে কর্ণ বলে, রাইট? এই তিনটেই হচ্ছে বেসিক ফর্মুলা বর্গক্ষেত্রে। এইগুলোর উপর প্রবলেম করে প্রথমে বেসিক বেসিক কিছু প্রবলেম। একটা বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে ভাই 60। পরিসীমা ক্ষেত্রফল যাই থাক ভাই, এটা পরিসীমা আছে না, তাহলে বাদিকে লেখো পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহু। এটা পরিসীমা, বাদিকে পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহু, রাইট? স্যার মানেটা ক্লিয়ার হইল না? মানে কি, তো বর্গক্ষেত্রে বাহু কত জানি না, বর্গক্ষেত্রে বাহু কত আমরা জানি না, কিন্তু বাহুকে যদি, বাহু কিছু একটা হবে 8 9 10 কিছু কত হবে জানি না, সেই বাহুকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে পরিসীমা পাবো, পরিসীমার মান কত ভাই 60। বুঝে গেল? তাহলে 4 দিয়ে বাহুকে যদি গুণ করি, বাহু কত জানি না, 4 দিয়ে বাহুকে গুণ করলে পরিসীমা পাবো, সেই পরিসীমার মান কত দেওয়া আছে বল, 60। বুঝে গেল? বাহু এমন একটা সংখ্যা হবে সেটা জানি না, সেটা আননোন, একটা পাজেলের মতো। বাহু কিছু একটা হবে সংখ্যা, সেই সংখ্যাটা কত আমরা জানি না, কিন্তু সেই সংখ্যাটা যদি 4 দিয়ে গুণ করো তাহলে 60 হবে। তাহলে সেই সংখ্যাটা কত? 4 দিয়ে 60 রে কাটো 15। বুঝছো? তাহলে বাহু হচ্ছে 15। বুঝছো না? সিম্পল ফান্ডা, পরিসীমা, এটা পরিসীমার ফর্মুলা। তাহলে বাহু কত জানি না, বাহুকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে পরিসীমা পাবো, সেই পরিসীমার মান হচ্ছে 60। তাহলে বাহু কত? 15। বাহু যদি 15 হয় তাহলে ক্ষেত্রফল কত ভাই? ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার মানে 15 স্কোয়ার। ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার মানে 15 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে 15কে দুইবার গুণ করো, 15 15 গুণ করো, 225 বর্গমিটার। তাহলে এটার এরিয়া কত হবে ভাই? 225, রাইট? পরিসীমা, বাদিকে পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহু, তাহলে বাহু হচ্ছে 15, তাহলে বাহু যদি 15 হয়, ক্ষেত্রফল 15 স্কোয়ার, তার মানে 225। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 72 মিটার। সেম আগের মতো বস। এবার কি দেওয়া আছে ভাই? পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে 72, তাহলে বাদিকে ভাই পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহু। তাহলে বাহু কত বস জানি না, সেটাকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে পরিসীমা পাবে, সেই পরিসীমার মান হচ্ছে কত ভাই? 72। তাহলে 4 দিয়ে যদি 72 কাটো ভাই, 4 8 এবং 72, তার মানে বাহু কত ভাই? 18, রাইট? তাহলে বাহু যদি 18 হয় তাহলে বস ক্ষেত্রফল কত? তাহলে তোমরা বলবে স্যার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বস বাহু স্কোয়ার। তাহলে বাহু কত? 18, 18 স্কোয়ার। 18 স্কোয়ার মানে 36 না, কিন্তু 18কে দুইবার গুণ করো, স্কোয়ার মানে 18 ইন্টু 18, রাইট? কিছু স্কোয়ার কিন্তু বস মুখস্থ রাখতে হবে, তাহলে এটা গুণ করলে কত হয়? 324। বুঝা গেল ভাই? তাই না? পরিসীমা 72, তাহলে এদিকে পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহু, তার মানে বাহু কত যাই না, সেই বাহুকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে পরিসীমা পাবে, সেই পরিসীমার মান 72। বুঝা গেল? এটা কত এটা জানি না, সেটাকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে 72 হবে।
তাই সংখ্যাটা কত বা বাহুটা কত 18, তাহলে ক্ষেত্রফল 18 স্কয়ার 324, তাই না? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ মিটার হলে পরিসীমা কত? ওকে, তাহলে এটা কত ভাই ক্ষেত্রফল? একদম সিম্পল। তাহলে ভাই বাঁদিকে কি দিবে তোমরা? অলওয়েজ স্যার ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কয়ার, রাইট? মানে কি দাঁড়ালো? বাহু কত আমরা জানি না, সেই বাহুর যদি স্কয়ার করো তাহলে ক্ষেত্রফল পাবে, সেই ক্ষেত্রফলের মান কত? 100। বাহু আমরা জানি কি অ্যান্সার হচ্ছে না, কিন্তু সেই বাহুর যদি স্কয়ার করো তাহলে ক্ষেত্রফল পাবে, সেই ক্ষেত্রফলের ভ্যালু হচ্ছে ভাই 100। তাহলে বাহু কত? তাহলে স্কয়ার সরাও, এদিকে রুট ওভার হবে 100। বুঝছো না? এদিকে যখনই স্কয়ার সরাবেন এদিকে স্কয়ার হয় না কিন্তু। যেমন এক্স স্কয়ারের মান মনে করো 16, আমি বললাম না ভাই স্কয়ারটা সরাই দাও, তাহলে এক্স এর মান কত হবে? যখনই স্কয়ার সরাবে ভাই ডান দিকে রুট হয়। এখানে স্কয়ার ছিল, এবার স্কয়ার লিখবো না, স্কয়ার সরালে রুট হয়। এখানে বাহু স্কয়ার যদি 100 হয় তাহলে বাহুর মান কত? স্কয়ার সরালে এদিকে রুট ওভার হবে, তাহলে 100 এর বর্গমূল কত? তোমরা অলরেডি স্যার 10 10 100, 100 রে ভাঙালে দুইটা 10 হয় না, তাহলে একটা 10 বাইরে আসবে। ক্লিয়ার? বাহু স্কয়ার যদি 100 হয় তাহলে বাহুর মান রুট ওভার 100, 100 এর বর্গমূল 10 10 100, তাহলে 10 হবে। 25 এর বর্গমূল 5 5 25, 5 হবে, রাইট? তাহলে বাহু যদি 10 হয় বস, তাহলে পরিসীমা কত? তাহলে পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু। বাহু কত ভাই? 10। তাহলে 4 দিয়ে 10 কে গুণ করো ভাই, 4 10 40। পরিসীমা মানে 4 ইন্টু বাহু, তাহলে বাহু কত? 10, তাহলে 4 দিয়ে 10 কে গুণ করো ভাই, 4 10 40 মিটার, রাইট? তাহলে এটা ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের সূত্র। পরিসীমা হলে এটা পরিসীমার সূত্র। কেন? মানেটা কি? মানেটা এরকম, বাহু কত জানি না, সেই বাহুর স্কয়ার করলে ক্ষেত্রফল পাবো, সেই ক্ষেত্রফলের মান 100, রাইট? বাহুর স্কয়ার করলে 100 হবে, তাহলে বাহু কত? 10, রাইট? বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু 10, তাহলে পরিসীমা 4 ইন্টু বাহু 4 10 40। আসো ভাই, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 576, এটা ভাই ক্ষেত্রফল। তাহলে সিম্পল কনসেপ্ট, এটা ক্ষেত্রফল, তাহলে বাদিকে তোমরা কি দিবে? তোমরা অলওয়েজ তারা বাদিকে না ক্ষেত্রফলের সূত্র হবে। ক্ষেত্রফলের সূত্র কি ভাই? বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার যদি 576 হয় তাহলে বলছো বাহু কত হবে? তোমরা অলওয়েজ স্যার যদি স্কয়ার সরাই দিই এদিকে রুট ওভার হবে, রুট ওভার 576। এখানে স্কয়ার আছে, এবার স্কয়ারটা সরাই দিলাম, বাহু। বাহুর স্কয়ার করলে যদি 576 হয় তাহলে বাহুর মান কত? যখনই স্কয়ার সরাবে রুট হবে। 576 এর বর্গমূল কত? 24 24 576, তাহলে এটারে ভাঙাইলে কত হবে ভাই? 24 24 24 576 কানেক্টেড। তাহলে বস বাহু কত হবে? 24। ক্লিয়ার? অসুবিধা হলে 576 ভাঙাই দিবে উৎপাদকের আকারে, কিন্তু এত টাইম পাওয়া যাবে না বস, কিছু স্কোয়ার ক্লিপ মনে রাখতে হবে। 576 ভাঙালে 24 24 576, তাহলে একটা 24 আসবে। 625 এর বর্গমূল 25 25 625, তার মানে ভাই একটা 25 বেরিয়ে আসবে। ওকে, আসো তাহলে পরিসীমার বার করতে হবে। পরিসীমার ফর্মুলা হচ্ছে ভাই 4 ইন্টু বাহু। বাহু কত? বাহু জানতাম না, এখন বার করে নিলাম 24। তাহলে 4 24 কত বস? 96, রাইট? চলো, এবার অনেক ভাই বোন বলবে স্যার এগুলো বেশি বেসিক হয়ে যাচ্ছে না। একটা জিনিস খেয়াল রাখো তোমরা, এই জায়গাটাতে অনেক ভাই বোন না আমরা একটু প্রবলেম করে ফেলি। তোমরা যেই জায়গাটায় প্রবলেম করো, আগে বেসিক ফাউন্ডেশন না হয়ে আগেই অ্যাডভান্স, আগেই কঠিন, আগেই প্রিভিয়াস ইয়ার, ভাই সমস্ত কিছুই করো ভাই, আগে ফাউন্ডেশনটা মজবুত করো ভাই। এই বেসিক বেসিক প্রবলেম গুলাই তো আমরা বড় বড় প্রবলেম সলভ করতে ইসে করবো, রাইট? একটা বড় প্রবলেম মানে কি? ছোট ছোট বেসিক জিনিস মিলে একটা বড় প্রবলেম তৈরি। এবার বেসিক ছোট ছোট জিনিসগুলো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে বড় প্রবলেম করতে তোমার সমস্যায় পড়বে, রাইট? আসো, কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে বস? 16√2। তাহলে এটা তো স্যার কর্ণের দৈর্ঘ্য, তাহলে বাদিকে কি লিখবে? কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমি শুরুতে লিখে দিলাম। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ভাই? √2 ইন্টু বাহু, রাইট? এই √2 বস ক্যান্সেল, বুঝে গেল? তাহলে বাহু কত জানি না, সেই বাহুকে যদি √2 দিয়ে গুণ করো তাহলে কর্ণ পাবো, কর্ণের দৈর্ঘ্য 16√2। তাহলে বাহু কত ভাই? 16। তাহলে বাহু যদি 16 হয় তাহলে ভাই পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, বাহু কত? 16। তাহলে 4 দিয়ে 16কে গুণ করো, 4 16 64। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে ভাই 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু কত ভাই? বাহু হচ্ছে 16, তাহলে 4 দিয়ে 16কে গুণ করো, 4 16 64। কানেক্টেড। এটা কর্ণ, এদিকে কর্ণের ফর্মুলা। পরিসীমা হলে পরিসীমার ফর্মুলা। বুঝতে পারছো ভাই? সেম টাইপের আরেকটা, হ্যাঁ, 2012, হ্যাঁ। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা 1 মিনিট, এটা 2012 হবে কি? ডাটাটা একটু চেক করে নেই ভাই।
এটা হবে 18√2। হ্যাঁ, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে ভাই? 18√2। তাহলে বাদিকে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি ভাই? √2 ইন্টু বাহু। রাইট। তাহলে বাহু কত আমরা জানি না, সেই বাহুকে যদি √2 দিয়ে গুণ করো না ভাই, বাহুকে যদি √2 দিয়ে গুণ করো তাহলে কর্ণের দৈর্ঘ্য পাবে, সেই কর্ণের দৈর্ঘ্যের মান কত ভাই? 18√2। রাইট। এটা কর্ণ, এদিকে কর্ণের ফর্মুলা, পরিসীম হলে পরিসীমের ফর্মুলা, সিম্পল। বাহু কত জানি না, বাহুকে √2 দিয়ে যদি গুণ করো কর্ণের দৈর্ঘ্য পাবে, সেই কর্ণের দৈর্ঘ্যের মান 18√2। রাইট। তাহলে √2 দিয়ে এন একটা সংখ্যা হবে, সংখ্যাটা কত জানি না, সেই সংখ্যাকে √2 দিয়ে গুণ করলে 18√2 হবে। তাহলে সেই সংখ্যাটা বা বাহুর মান কত ভাই? 18। তাহলে ভাই বাহু যদি 18 হয় তাহলে ভাই ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে 18 স্কোয়ার। তাহলে 18 স্কোয়ার যদি ভাঙো, 18 গুণ করো, 18 গুণ করো ভাই 324 বর্গ সেমি। রাইট। 18 স্কোয়ার 36 না, কিন্তু 18 কত হয় ভাই? 324 বর্গ সেমি। কানেক্টেড ভাই? চলো 7 নম্বর দেখো। এই 7 নম্বর প্রবলেম করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। কোন জোর জুলুম নয় বস। রাইট। যা শেয়ার করছি যদি ভালো লাগে অ্যাকসেপ্ট করবে। ওকে, কি জিনিস বস? আমাদের কিন্তু এই ফ্রিতে শুধু ক্লাস নয় বস, আমাদের পেইড কোর্সও আছে বস। রাইট। আমাদের আলাদা স্পেশাল পেইড কোর্সও আছে, যেখানে মেয়ার, জিআই, জিকে, ইংলিশ সমস্ত কিছু করা হয় পুলিশের জন্য, এসএসসি জিডির জন্য 100% উপযোগী। রাইট। তাহলে বস তোমার যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা থেকে, তাহলে বস পেইড কোর্সে জয়েন করতে পারো। মাত্র মাসিক বেতন পেইড কোর্সে 99 টাকা, যেন সমস্ত ভাই বোন খুব সহজে এনরোল করতে পারে। রাইট। কিভাবে কি এনরোল করবে? ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে হাই বা হ্যালো লিখলেই এডমিশনের সমস্ত প্রসেস পেয়ে যাবে। আরেকবার বলে দিচ্ছি, যদি ভালো লাগে, যদি আমার উপর ভরসা থাকে, যদি সিরিয়াসলি ক্লাস করতে পারো, তাহলে বস অবশ্যই যোগাযোগ করো। রাইট। আর যদি ভালো না লাগে, ভরসা না থেকে স্যার এত ক্লাস করতে পারবো না, তাহলে বস এই কোর্স তোমার জন্য নয়। ওকে। আর যদি লিঙ্ক পেতে অসুবিধা, আমি নাম্বারটাও লিখে দিচ্ছি, 9064872763। এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে। বারবার বলছি ভাই, সবাইকে যোগাযোগ করতে হবে না। যদি সিরিয়াস থাকো যে হ্যাঁ সিরিয়াস, মানে আমাদের ক্লাস ভালো লাগে এবং ক্লাস করতে বদ্ধপরিকর থাকে, তাহলে বস যোগাযোগ। এমন যেন না হয় আমি ক্লাসে এনরোল করে নিলাম 99 টাকা কম মূল্যে, পরে ক্লাস করছি না, তাহলে বস কোনো লাভ নাই। রাইট। শুধু টাকাটা নষ্ট হবে। আসো, একটি বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। একটা বর্গাকার পার্কের বাহু কত ভাই? 15। রাইট। এটার চারপাশে ভাই রাস্তা আছে, এটার চারপাশে রাস্তা আছে, বাইরের দিকে রাস্তা আছে, 2 মিটার চওড়া রাস্তা। তাহলে ভালো করে দেখো, এটা যদি 15 মিটার হয় না ভিতরেরটা, তাহলে বাইরেরটা কিন্তু 15 হবে না। একটু নিজেকে প্রশ্ন করো, ভিতরেরটা 15 হলে কি বাইরেরটা 15 হবে? অ্যান্সার হচ্ছে না, বেশি হবে। রাইট। কত বেশি দেখো, এদিকে দেখো, এদিকে এটা বাড়াইলাম, এটা কত চওড়া? কত? 2 মিটার। এদিকেও এটা বাড়াই দিলাম, তাহলে এখানে চওড়া কত ভাই? 2 মিটার। বুঝছেন? বিজিবি হয়ে গেল। এটা বারের চারপাশে এদিকে রাস্তা আছে, এটা রাস্তা। তাহলে ভিতরেরটা 15, এটারে যদি এদিকে বাড়ায় দেই, এটারে বাড়াই দিলাম এদিকে, এটা কত বলে দিকে? এটা চওড়া, রাস্তার চওড়া 2 মিটার। এদিকেও বাড়াই দিলাম, এটাও রাস্তার চওড়া 2 মিটার। ভিতরেরটা কত? 15। এটা কয় মিটার চওড়া? 2 মিটার। এটা কত? 2 মিটার। তাহলে টোটালটা কত? 15 আর 2 17 আর 2 19। টোটালটা কত ভাই? 19। এই টোটালটা যদি 19 হয়, তাহলে এটাও কত হবে? 19 হবে। দেখো। রাইট। তাহলে এইটা 15 হলে বাইরেরটা 15 হবে না, বেশি হবে। কত বেশি? এদিকে 2 বাড়লো, এদিকে 2 বাড়লো, 2 2 4 বাড়লো, তাহলে টোটালটা কত? 19। তাহলে বাইরেরটা 19। রাইট। বুঝে গেল? দুই দিকে বাড়বে, এদিকেও 2 এদিকেও 2, 2 2 4 বাড়বে। এবার রাস্তার ক্ষেত্রফল কি করে বার করবো? টোটাল বাইরেরটার ক্ষেত্রফল থেকে যদি ভিতরেরটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলেই তুই রাস্তাটা পাওয়া যাবে। এনে 2টা বর্গক্ষেত্র হইলো না, একটা বাইরে আর একটা ভিতরে। বাইরেরটার থেকে ভিতরেরটা বাদ দাও, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবে। তাহলে বাইরেরটার ক্ষেত্রফল কত বস? বাইরেরটার বাহু কত? বাহু হচ্ছে 19, তাহলে ক্ষেত্রফল কত ভাই? 19 স্কোয়ার। এখানে ক্ষেত্রফল বাহু স্কোয়ার, 19 স্কোয়ার কত ভাই? 361। আর ভিতরেরটার ক্ষেত্রফল কত হবে ভাই? ভিতরেরটার বাহু কত? ভিতরেরটার বাহু হচ্ছে 15, তাহলে ক্ষেত্রফল 15 স্কোয়ার ভাই 225। রাইট। তাহলে কি দাঁড়াইলো? তোমরা বলবে স্যার এখানে 2টা বর্গক্ষেত্র আছে, একটা বস বাইরে আর একটা ভিতরে। বাইরেরটার ক্ষেত্রফল, বাইরেরটার বাহু হচ্ছে 19, তাহলে ক্ষেত্রফল 19 স্কোয়ার 361। ভিতরেরটার বাহু হচ্ছে 15, তাহলে ক্ষেত্রফল 15 স্কোয়ার 225। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? বাইরেরটার থেকে ভিতরেরটা মাইনাস করো,
11 থেকে 5 গেলে 6, এখানে আসবে 3, 6 থেকে 3 গেলে 3, 136 বর্গমিটার। তাহলে ভাই রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে কি করবে? সিম্পল ভাই, বাইরেরটা থেকে ভিতরেরটা মাইনাস করবে, রাইট? ভিতরেরটার বাহু 15 হলে এদিকে 2 এদিকে 2 4 বাড়বে, তাহলে বাইরেরটা হচ্ছে 19, ভিতরেরটা 15, তাহলে রাস্তার ক্ষেত্রফল বাইরেরটা মাইনাস ভিতরেরটা। ক্লিয়ার? বাইরেরটার বাহু 19, তাহলে ক্ষেত্রফল 19 স্কয়ার 361, ভিতরেরটার বাহু 15, তাহলে ক্ষেত্রফল 15 স্কয়ার 225, তাহলে বিয়োগ করো 136। আসো সেম কনসেপ্টের আরেকটা করো। একটি বর্গাকার পার্ক আছে, এটার বাহু হচ্ছে 20 মিটার, এটার চারপাশে রাস্তা আছে। তাহলে ভিতরেরটা যদি 20 হয়, তাহলে বাইরেরটা কিন্তু ভাই 20 হবে না, বেশি হবে। কত বেশি হবে দেখো, এদিকে কত বাড়লো বলো দেখি ভাই, চওড়াটা 1 মিটার, এদিকেও কত বাড়লো 1, তাহলে এইটা কত ভাই? 22 না? 20 একে 21 আর একে 22, তাহলে এটাও কত হবে ভাই? এটাও হবে 22। এটা যদি 22 হয়, এটাও 22, রাইট? তাহলে এখানে দেখো রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে এখানে দুইটা বর্গক্ষেত্র আছে, একটা বাইরে আর একটা ভিতরে। বাইরেরটার ক্ষেত্রফল কত? বাইরেরটার বাহু হচ্ছে 22, তাহলে ক্ষেত্রফল 22 স্কয়ার, তাহলে 22 স্কয়ার মানে 22 কে 2 বার গুণ করো, 22 22 484। ভিতরেরটার ক্ষেত্রফল কত? সেম ভাবে ভিতরেরটার বাহু কত? ভিতরেরটার বাহু হচ্ছে 20, তাহলে এটার ক্ষেত্রফল কত? তোমরা বলবে 20 স্কয়ার 400, 20 20 400, রাইট? বাইরেরটার থেকে ভিতরেরটা বাদ দিতে হবে, তাহলেই তুই রাস্তাটা পাবে। বুঝো না? এই ধরনের রাস্তার ক্ষেত্রফল, চারপাশে রাস্তা আছে, কিভাবে বার করবে? সিম্পল ফান্ডা বলি, বাইরেরটার থেকে ভিতরেরটা মাইনাস। বাইরেরটার বাহু 22, তাহলে ক্ষেত্রফল 22 স্কয়ার 484, ভিতরেরটার বাহু হচ্ছে 20, তাহলে ক্ষেত্রফল 20 স্কয়ার 400, তাহলে রাস্তার ক্ষেত্রফল বাইরেরটা মাইনাস ভিতরেরটা, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? বাইরেরটার থেকে ভিতরেরটা মাইনাস 484 থেকে 400 মাইনাস করো, তাহলে রাস্তার ক্ষেত্রফল ভাই 84 বর্গমিটার, রাইট? কানেক্টেড? অনেক সময় বলবে রাস্তা তৈরি করতে বা পাকা করতে কত খরচ হবে, প্রতি বর্গমিটার 15 টাকা, তখন গুণ করে দিবে 1 বর্গমিটারে 15, 84 বর্গমিটারে কত, বুঝে গেল ভাই? আসো নেক্সট দেখো, 225 ইন্টু 48 পরিমিটার একটা আয়তকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে? তাহলে দেখো এখানে একটু লসগু গসগুর কনসেপ্ট ব্যবহার। এই যে একটা আয়তকার অংশ আছে না, আয়তকার লম্বা কত হবে? 225, আর চওড়া কত হবে? 48। এটার মধ্যে না এরকম বর্গাকারে টালি নেবে। কতগুলা টালি নিবে যেন টালিগুলা কি হয়? সর্ববৃহৎ, মানে বড় বড় টালি। এবার একটা জিনিস খেয়াল রাখো, বড় বড় বলতে খালি আন্তাজি বড় নিয়ে নিলেই হবে না, যে ইচ্ছা মতো আমি একটা বড় নিয়ে নিলাম, এটা প্রবলেম। কেন ইচ্ছা মতো নিয়ে নিলে কি হবে? পরে লাস্টে দেখা গেলো এমন একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা টালি দিলে বাইরে চলে যাচ্ছে, আবার একটা টালি না দিলে ফাঁকা চলে যায়। বুঝে গেল? মাপ টাপ নিয়ে যদি খালি না নেও না, এরকম হবে লাস্টে এমন একটা গ্যাপ তৈরি হলো, এখানে না একটা টালি বসানো যাচ্ছে, একটা টালি বসানো যায় না, বাইরে চলে যায়, আবার না বসলে ফাঁকা থাকে, এরকম যেন না হয়, একদম পুরোপুরি যেন মিলে যায়। আবার টালির সাইজটা বলছে সর্ববৃহৎ, যেন বড় হয়, রাইট? তাহলে একটা আয়তকার অংশে টালি বসাবো, টালিগুলা বর্গাকার, টালির সাইজ দেওয়া নাই, তাহলে না তুমি প্রথমে টালির সাইজটা বার করো, টালির বাহু বার করো। টালির বাহু কত হবে ভাই? যেহেতু বর্গাকার টালি বলছে এবং সর্ববৃহৎ, তাহলে টালির বাহু হবে দৈর্ঘ্য আর প্রস্থের গসাগু, সর্ববৃহৎ বড় বললে না, আমরা লসগু নেক্সট টাইমে করবো, সবচেয়ে বড় মানে গসাগু। টালির সাইজ সবচেয়ে বড় হবে, কত বড়? সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গসাগু। দৈর্ঘ্য কত বস? 225, প্রস্থ কত? 48, এর গসাগু। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের কি হবে ভাই? গসাগু। এদের গসাগু কত বার করে দেখো, 225 আর 48 যদি গসাগু বার করো, 3 বার দাও, 3 7 21, 1 3 5 15, 3 16 48, আর যায় না। গসাগু বার করতে গেলে শুধু বাদিকেরটা নিব 3 মিটার। শর্টকাটে করলে নিচের দুইটা গুণ করলে অ্যান্সার হয়, কিন্তু ফিল আসবে না। চলো আমি ভাঙাই দেখাচ্ছি। এটা হলে টালির সাইজ বার হলো, অ্যান্সার 3 না বাস? অ্যান্সার বলছে টালির সংখ্যা কত, তাই না? হ্যাঁ, কতগুলা টালি লাগবে? তাহলে কতগুলা টালি লাগবে? টোটাল এরিয়াকে এক একটা টালির এরিয়া দিয়ে ভাগ করো, তাহলেই তো পাওয়া যাবে কয়টা টালি। বুঝলেন? টোটাল এই সম্পূর্ণ আয়তাকার অংশের এরিয়াটাকে যদি এক একটা টালির এরিয়া দিয়ে ভাগ করো, তাহলে তোমরা কি পাবে বলো দেখি? টালির সংখ্যা। বুঝে গেলে? তাহলে টালির সংখ্যা কি করে বার করবো? টোটাল এরিয়াকে, টোটালটার এরিয়া কত? টোটাল লম্বা হচ্ছে 225 ইন্টু চওড়া কত? চওড়া হচ্ছে 48, লম্বা ইন্টু চওড়া।
বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যাই বলো। টোটালটার এরিয়াকে ভাগ করব টালির এরিয়া দিয়ে। বুঝা গেল? টোটাল সম্পূর্ণটার এরিয়াকে এক একটা টালির এরিয়া দিয়ে ভাগ করো। টালির এরিয়া কত? টালিগুলো বর্গাকার 3 মিটার না? তাহলে 3 স্কয়ার বা লিখতে পারো লম্বাও 3 চওড়াও 3, 3 গুণন 3। যে কোনো চার কোণা জিনিসের এরিয়া বার করার সূত্র লম্বা ইন্টু চওড়া 3 গুণন 3। বুঝে না? যে কোনো চার কোণা, যেমন বোর্ডটার মনে করো লম্বা 5 মিটার চওড়া 3 মিটার, তাহলে এরিয়া কত? 3 5 সরি লম্বা 5 ফুট চওড়া 3 ফুট, তাহলে 3 5 15 বর্গ ফুট। তুমি যে ঘরে মনে করো ক্লাসটা করছো, একটা আয়তকার মেঝে আছে, মনে করো এটা লম্বা 20 ফুট চওড়া 15 ফুট, তাহলে এরিয়া কত? 20 ইন্টু 15 300 বর্গ ফুট। তাহলে চার কোণা যে কোনো জিনিসের এরিয়া বার করে সিম্পল জিনিস লম্বা ইন্টু চওড়া, তাহলে এটার এরিয়া লম্বা 225 চওড়া 48। এটা টোটালটার এরিয়াকে টালির এরিয়া দিয়ে ভাগ করো। টালি কত? বর্গাকার মানে লম্বাও 3 চওড়াও 3, রাইট? তাহলে কাটো, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 16 48, 16 দিয়ে যদি গুণ করো 5 16 80, শূন্য থাকবে 1, 7 16 112 আর 8 120, তার মানে কত? 1200। বুঝা গেল কি বললাম? স্যার অনেকটা বড় হয়ে যাচ্ছে ভাই, এগুলো তো বোঝানোর জন্য দেখাই না, আস্তে আস্তে দেখো এগুলো গসাগু যখন মুখে মুখে হয়ে যাবে এই এক লাইন হয়ে যাবে। এর জন্য বারবার বলি এই জিনিসটা, এই কয়েকটা জিনিসই খেয়াল রাখবে। আগে শর্টকাট ছুটতে যাও না, আগে বুঝো, আগে রিলেট করো, পরে শর্ট বানায় নাও। একবার যখন কনসেপ্ট গল্প ক্লিয়ার হবে না, 100% আমি কথা দিচ্ছি ঠিক শর্ট হয়ে যাবে বস। কিন্তু আগেই শর্ট শিখলে না তুমি শিখতে পারবে, না আমি বুঝাইতে পারবো, রাইট? আরেকটা, এই বই ওই বই, এই প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু করার আগে ভাই প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে রেডি করে নাও, রাইট? কারণ চ্যাপ্টার নিখুঁতভাবে রেডি না করে প্রিভিয়াস ইয়ার করলে তুমি দেখবে সারা জীবন এই প্রিভিয়াস ইয়ারই করছো, এই বই আর এই বই করছো, পরীক্ষায় পাস হবে না ভাই। আমার টার্গেট বই সলভ করা না, আমার টার্গেট এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সলভ করা না, আমার টার্গেট একটা জব পেতে গেলে কি করতে হবে? একটা সিস্টেম ওয়াইজ চলতে হবে। খালি এদিক সেদিক ছুটলাম আগে আগে তেলে হবে না। বেশিরভাগ ভাই বোনটা এটাই করে, এটা না করে কোনো আধা ভাবে কোনো রকম করলো, বাস চলো প্রিভিয়াস ইয়ার করবো, প্র্যাকটিস সেট করবো, মক টেস্ট দিব, পরে মক টেস্ট দিচ্ছে দেখে নাম্বার আসছে না, পরে আমার নাম্বার বাড়ছে না, কি করবো ভাই? তুমি গুড়াতেই গলত করে রাখছো। প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে রেডি করো, এটা শুধু অঙ্কের ক্ষেত্রে না, সব সাবজেক্ট আগে ভালো করে সিলেবাসটা রেডি করো, পরে প্র্যাকটিস সেট করো, মক টেস্ট দাও, রাইট? প্রিভিয়াস ইয়ার করো, আগে তো ভালোভাবে জিনিসটা বুঝে নাও। ওকে, আসো, এটা একটা আয়তকার অংশ আছে, টালি লাগবে, কতগুলো টালি লাগবে, তাহলে টালির আগে বাহুটা বার করে নাও। ওকে, এত লেখালেখি করি না, টালির বাহুটা কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থের গসাগু। টালির বাহু কত হবে? আচ্ছা একটু লিখি, নাইলে ব্যাপারটা কেমন লাগে। টালির বাহু কত হবে? 216 আর 150। 6 বার দেও, 3 6 18, 3 6 6 36, 6 বার দেও, 6 25 27। নিচে দুইটা গুণ করলে অ্যান্সার হয়ে যায় শর্টকাটে, তাহলে টালির বাহু কত ভাই? 6 মিটার। এবার টালির সংখ্যা কত লাগবে? টোটাল এরিয়াকে, টোটালটার এরিয়া কত? লম্বা ইন্টু চওড়া, লম্বা এই যে বড়টা হচ্ছে লম্বা বা দৈর্ঘ্য, হ্যাঁ, আর এটা হচ্ছে গুণ, মানে বুঝছো তো, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, মানে এটা লম্বা এটা চওড়া, লম্বা ইন্টু চওড়া। এটা কি বার, টোটাল এরিয়াকে টালির এরিয়া দিয়ে ভাগ করব। টালির এরিয়া কত ভাই? টালির লম্বাও 6 চওড়াও 6, বর্গাকার না বস? তাহলে টালির লম্বাও 6 চওড়াও 6। 6 দিয়ে যদি কাটো, 3 6 18 থাকবে 3 6 6 36, 6 দিয়ে যদি কাটো ভাই 6 25, তাহলে 25 দিয়ে গুণ করো, 6 25 150, শূন্য থাকবে 15, 3 25 75 আর 15 কত হবে ভাই? 9। তার মানে টালির সংখ্যা কয়টি হবে? 9টি, রাইট? চলো, তাহলে নরমালি একটু ক্লাসটা চেঞ্জ হলো, নরমালি সোমবার করে দিচ্ছিলাম, একটু গন্ডগোল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আজকে শনিবারে ক্লাসটা দেওয়া হচ্ছে, এখন থেকে তাহলে শনিবারটা রুটিন থাক, 3 দিনের মধ্যে একদিন পরিমিতি হবে, তাই এটা শনিবারই ফিক্স থাক, আর বাকি সোম বৃহস্পতি আমরা পাটিগণিত করবো, যেটা আমরা লাভ করতে চলছিল, রাইট? তো নিয়মিত ক্লাসগুলো ফলো করো, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই ভালো করে বুঝতে পারবে, রাইট? তাহলে ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে পারলে প্লিজ বন্ধু বান্ধব রিলেটিভদের সঙ্গে শেয়ার করো, এবং যদি ভরসা থাকে, যদি ভালো লাগে, যদি মনে হয় গণিত চর্চা তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে, তাহলে বস ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পেইড কোর্সে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? এখানে শেষ করছি, বাই।